আবার আরেকজন বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী, আমরা মদিনার ইসলাম মানি। বলেছে না বলেনি? মদিনার ইসলাম মানে কিন্তু মুখে দাড়ি নাই, তার মানে রাসূলের ইসলাম মানে মদিনার ইসলাম মানে, কারণ মদিনায় তো দাড়ি নাই। মদিনার তো দাড়ি নাই, কথা কয় মদিনার দাড়ি আছে, তো এই জন্য কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে। মদিনার ইসলাম মানলে দাড়ি রাখার দরকার নেই তো, কারণ মদিনায় সিনেমা হলও আছে। আপনারা বিশ্বাস করলেন না মনে হয়? বাবা আমার গ্রামের লোক সেই সিনেমা হলে কাজ করে। আমি মদিনায় গেলাম ওমরার সময়, আর আমার গ্রামের লোক এসে দেখা করতে, বললাম যে কাজ করে কোন জায়গায়, আমার বন্ধু বড় একজন বললো যে এখানে সিনেমা হল তৈরি করতেছি আমরা, আজ থেকে আরো 3 বছর আগের কথা বলছি। সিনেমা হল তো মদিনার ইসলাম মানলে সিনেমা হলও বানানো, কিন্তু নবীর ইসলাম মানলে সিনেমা হল কেন, দাড়িতেও তো খুর দেওয়া যাবে না বাজান, কথা কয় না? যাবে, দাড়িতেও খুর দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে বলে আমরা মদিনার ইসলাম মানি, আমরা রাসূলের ইসলাম মানি। এই কথা যদি বলতো, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, তোমার নবীকে তোমার নেতাকে, এই কথা যখন বলতো তখন বিপদে পড়ে যেত। কেমন বিপদে? ধরেন আমি সমস্ত গায়ে লাগাইছি ধানের শীষ, কের শীষ বুঝাই নজনই বলছি, কিন্তু রাজনীতি না, এই টুপিতে ধানের শীষ, জামাই ধানের শীষ, কোটে কোটি লুঙ্গি সব জায়গায় ধানের শীষ, হাতেও ধানের শীষ। আমি যেই নজরুল ইসলাম খানের বলতেছি, ও গো নজরুল ইসলাম খান আমি আপনার ভালোবাসি, কবে পাবনায় ফোন করো দিন, কে সিট খালি আজকে, ঠিক না বে ঠিক? আমাদের রফিকুল ইসলাম খান কি বলবে, পাবনায় সিট খালি আছে কিনা দেখো। ও যদি আমার ভালোবাসতো, সব জায়গায় ধানের শীষ, অন্তত 2-1 জায়গায় তো দাড়ি পাল্লার একটা দুটো থাকবে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বললেন 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে, তার মধ্যে 1 শ্রেণী হলো যারা ঈমান এনেছে। কি করেছে? যারা ঈমান এনেছে। আমরা মুখে বলি আমরা ঈমানদার, আমরা মুখে বলি আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওরা মুখে বলে, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি। আসলে তারা বিশ্বাস করে না। তারা যদি বিশ্বাস করত, তাইলে ওই আউল বাউল ফাউলির পক্ষে অন্তত দাঁড়ায় কেউ মিছিল করতে পারত। আল্লাহর কোরআন নিয়ে এত বাজে কথা বললো আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাচতে কয়, এমন কি ফি সুদুরিন নাস, এখানেও কইছে নাচতে। কত বড় জাহেল কোরআনকে এভাবে উপস্থাপনা করে, কয় আল্লাহর মুখ আর নাউজুবিল্লাহ, যেটা আমার দ্বারা বলা সম্ভব না। শুনেছেন না আপনারা? এরা কি আসলে পরকালে বিশ্বাসী? এরা বলে আমরা ঈমানদার, ওরা বলে আমরা আল্লাহওয়ালা, ওরা বলে আমরা পরকালে বিশ্বাসী, আমরা আল্লাহতে বিশ্বাসী। যদি আল্লাহতে বিশ্বাসী হতো, তাহলে কোরআন নিয়ে এত বাজে ভাবে কথা বলতে কি পারতো? ওরা বলে আমার আল্লাহ বললেন, ওরা বলে আমরা আল্লাহতে বিশ্বাস। হয়েছে? আর কেউ দিতে চাইলে এখানে নাম লিখে দিবেন, আমি আর 10 থেকে 15 মিনিট 20 মিনিট ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে। কয় শ্রেণীর? কয় শ্রেণী? আপনি মিলাবেন, আপনি সেই 4 শ্রেণীর মধ্যে পড়েন কিনা, আপনি সেই 4 গ্রুপের মধ্যে পড়েন কিনা। ভাইয়েরা আমার, যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেটা হলো, একবার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। মুনকার নাকিরের কাজ কি? কাজ কি মুনকার নাকিরের? কি করা বলেন তো? কবরে সওয়াল করা, প্রশ্ন করা, জবাব দেব আমরা। ওই কবরে যে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু সে মুনকার নাকিরের খুঁজে পাচ্ছে না। কে? আল্লাহ। কি বিপদ! ফেরেশতা পাঠালো, যাও খুঁজে দেখো দুনিয়ায় কোথায় আছে। খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। কই আছে? পাই না খুঁজে। এক পর্যায়ে দেখলো একটা কবরের মধ্যে 2টি হাত পিছনে দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর কাছে যেই বলল, আল্লাহ মুনকার নাকিরকে পাওয়া গিয়েছে, কিন্তু একটা কবরে 2 হাত পিছনে বাঁধা।
বেঁধে রেখেছে। কয় কার কবরে একটু যেয়ে দেখে আসো। এসে জিজ্ঞাসা করলো কার কবর? আব্দুল কাদের জিলানির কবর। আল্লাহ বললেন ঠিক আছে, আব্দুল কাদের জিলানি আমার মুখলেস বান্দা, আবেদ বান্দা, তার কাছে যে জিজ্ঞাসা করো মুনকার নাকিরকে কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে। বলল, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো মুনকার নাকিরকে পিছনে হাত দিয়ে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে, অপরাধটা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানালো, তারা আমার কবরে প্রশ্ন করার জন্য এসেছে, কিন্তু আমাকে সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্য তাদের হাত দুই পাশে দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেয়ে বলল, আল্লাহ এই কারণে বেঁধে রেখেছে। আল্লাহ বলল, এখন বলো কি করলে ছেড়ে দেবে? জিজ্ঞাসা করলো কি করলে ছেড়ে দেওয়া হবে? বলল, ছেড়ে দিতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগদাদে যত কবর আছে সমস্ত কবরগুলোকে যদি মাফ করে দেয়, তাইলে আমি ছেড়ে দিতে পারি। ফেরেশতারা যে জানালো, আল্লাহ, আব্দুল কাদের জিলানী বলেছে এই বাগদাদে যত কবর আছে সব কবরগুলোর আযাব যদি মাফ করে দেয়া হয় তাইলে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতারা যাও, আব্দুল কাদের জিলানী তো আমার অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ হলো আজকে যে বিপদ, কত লাশ, কত কবরে এখনো জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই। ফেরেশতা দুইটারে বেঁধে রেখেছে মুনকার নাকির রে, কি করে এখন ওইসব কবরে পাঠাবো? তাড়াতাড়ি যে বলো, তুমি তো অল্পের পরে ছেড়ে দিয়েছো, যদি বাগদাদ কেন, যদি বলতে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যত কবরবাসী আছে সব মাফ করে দিতে, তাও আমি আল্লাহ মাফ করে দিতাম। যেহেতু বাগদাদবাসীকে মাফ চেয়ে নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই বাগদাদে যত কবর আছে সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরীক্ষা নিলাম, রেজাল্ট দেব লাস্টে। কখন? আগে আলোচনা শেষ করে নি, রেজাল্ট পাবেন লাস্টে।